আমরা চাই তাহলে ওই শেখ হাসিনার মতো যাবার ব্যবস্থা করা যাবে। চূড়ান্তভাবে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া দরকার আমরা নিয়ে যাব। যে এটা টেকনিশিয়ান আপনাদের তৈরি হয় নাই সেই জিনিসটা আমার ঘাড়ে দিলেন কেন, সেটা আপনার ঘাড়ে নিলেন না কেন? এই হয়রানিমূলক ডিবেট বন্ধ করুক, কারণ আমাদের আর্থসামাজিক অবস্থায় এই অঞ্চলের মানুষের ভালো নাই। প্রতি মুহূর্তে আতঙ্কে থাকতে হচ্ছে যে কখন আমার রিচার্জকৃত টাকা শেষ হয়ে যায়, এবং শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই যে আতঙ্ক, এই আতঙ্কে কিন্তু প্রতিটি মানুষ রয়েছে। হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে পথ চলবো, কেউ সারারা করে চলবো না। তাহলে দেখবেন আমাদের প্রিপেড মিটার কেন সারা বাংলাদেশের মানুষকে একসাথে রাখা যাবে, এবং এই সরকারকেও যদি আমরা চাই তাহলে ওই শেখ হাসিনার মতো যাবার ব্যবস্থা করা যাবে। আপনারা পাশে থাকবেন, আমরা অবশ্যই এই আন্দোলন চূড়ান্তভাবে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া দরকার আমরা নিয়ে যাব। বড় সমস্যা হলো এই মিটারটার যে সফটওয়্যার আছে, যতই আমার প্রধানমন্ত্রী বলুক যে বলুক, এই সফটওয়্যার যতদিন চেঞ্জ হবে না ততদিন এই টাকাগুলোর কর্তন বন্ধ হবে। এটা হলো টেকনিক্যাল সাইড। আর ঘটনা হলো রংপুর শহরে যতগুলো মিটার লাগানো হয়েছে এটার যে সার্ভিসটা পাবেন এর টেকনিশিয়ান তৈরি হয় না এই রংপুরে। তাহলে যে এটা টেকনিশিয়ান আপনাদের তৈরি হয় নাই সেই জিনিসটা আমার ঘাড়ে দিলেন কেন, সেটা আপনার ঘাড়ে নিলেন না কেন? এটা জনবান্ধব কিনা, এটা তো সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছে। এই আপনাদের কথার মধ্যে দিয়ে উঠে আসছে জনগণ নিষ্পেষিত, শোষিত এবং হয়রান। এই হয়রানিমূলক ডিবেট বন্ধ করুক, কারণ আমাদের আর্থসামাজিক অবস্থায় এই অঞ্চলের মানুষের ভালো নাই। সকলেই খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তাদের পক্ষে টাকা অগ্রিম দিয়ে বিদ্যুৎ কেনার কোনো প্রশ্নই আসে না। টেস্কো কর্তৃপক্ষ কোন ক্ষমতা বলে আজকে সচল পোস্টপেড মিটার অপসারণ করে এখানে প্রিপেড মিটার স্থাপন করছে? এর মধ্যে দিয়ে আসলে এই যে সচল মিটারগুলো অপসারণ করা হচ্ছে, একদিকে যেমন ব্যক্তি পর্যায়ে গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে কিন্তু রাষ্ট্রও ক্ষতি শিকার হচ্ছে। এবং এখানে বাংলাদেশ যে গেজেট, সেই গেজেটে বলা রয়েছে যে পোস্টপেড মিটারের যারা গ্রাহক রয়েছে তাদের যদি মিটার চেঞ্জ করতে হয় তাহলে তাদের যে নিরাপত্তা জামানত, সেই জামানত ফেরত দিতে হবে, কিন্তু তারা কিন্তু সেটি করছে না। এবং আপনারা জানেন যে এখানে অনেক গ্রাহক, আমরা পোস্টপেড পদ্ধতিতে মাস শেষে আমরা বিল পরিশোধ করি, কিন্তু আজকে প্রিপেড মিটার সংযোগ নেওয়ার ফলে প্রতি মুহূর্তে আতঙ্কে থাকতে হচ্ছে যে কখন আমার রিচার্জকৃত টাকা শেষ হয়ে যায়, এবং শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই যে আতঙ্ক, এই আতঙ্কে কিন্তু প্রতিটি মানুষ রয়েছে। আজকে যার প্রতি মাসে 800 থেকে 1000 টাকা বিদ্যুৎ বিল দিতে হতো, তাকে কিন্তু আজকে 3 থেকে 3500 টাকার মতো খরচ করতে হচ্ছে। তাহলে এই যে অবস্থা, আমরা মনে করি যে সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার যে অধিকার, এটি প্রতিটি নাগরিকের রয়েছে। এটি কোনো মুনাফার পণ্য নয়, এটি জনতার অধিকার। এবং নেস্কো যেটি করছে এটি সত্যিকার অর্থেই এটা জুলুম এবং জবরদস্তি। আমরা এই জুলুম এবং জবরদস্তির আমরা অবসান চাই।